ওমর যখন ইসলাম ধর্ম কবুল করলেন, করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানরা কি জন্য গোপনে নামাজ পড়ে, তারা কি জন্য প্রকাশ্যে নামাজ পড়ে না? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওমর, মুসলমানদের অবস্থা এখন সেরকম না, কারণ মুসলমানরা যদি প্রকাশ্যে নামাজ পড়ে কাফেরের বাচ্চারা এসে নির্যাতন করে, আমাদেরকে মারধর করে, জুলুম করে, আমাদের উপরে সব সময় আক্রমণ করে। ওমর, এখনো সময় আসে নাই প্রকাশ্য নামাজ পড়ার জন্য, এখনো সময় আসে নাই রে ওমর। হযরত ওমর ডাক দেয়া বলে, এতদিন ওমর ইসলামের মধ্যে ছিল না, এই জন্য গোপনে নামাজ পড়েছেন। নবী গো, আপনি শুধু একবার হুকুম দেন, একবার ভাষণ দেওয়ার হুকুম দেন, আমি একটু মক্কার মধ্যে ভাষণ দিয়ে আসি। আল্লাহ নবী যখন পারমিশন দিয়ে দিল, হযরত ওমর প্রকাশ্যে মুসলমানদেরকে নামাজ পড়াইয়া মদিনার গলিতে যাইয়া বলে, এই শোন, আমি ওমর এতদিন মুসলমানের মধ্যে ছিলাম না, মুসলমানের মধ্যে দাখিল ছিলাম না, এই জন্য মুসলমানরা লুকায়া লুকায়া নামাজ পড়ত। আল্লাহর হুকুম ফরজ, আমি ওমর আজকে থেকে মুসলমান হয়ে গেছি, মুসলমানরা প্রকাশ্যে আজকে থেকে নামাজ আদায় করব। শোনো মদিনাবাসী, তোমরা যদি আজকের থেকে কেউ ইতিম হতে চাও, মুসলমানদের দিকে যদি চোখ রাঙ্গাও, সে আমার তরবারি থেকে দ্বিখণ্ড হয়ে যাইবা। চিৎকার মেলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে ঘোষণা দেওয়া শুরু করেছে, মক্কাবাসীরা, তোরা যদি কোন স্ত্রী যদি বিধবা হইতে চায়, সে যেন আমার সামনে দাঁড়ায়। কোন বাপ যদি সন্তান হারা ইতিম হতে চায়, সে যেন আমার সামনে দাঁড়ায়। মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়বে, সে যেন আমার সামনে দাঁড়ায়, কাল্লা দ্বিখণ্ড করে দিব। হযরত ওমরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত উপকার ইসলামের জন্য হয়েছে। শুধু তাই নয়, হযরত ওমরের ভাষণ শুনে আবু জেহেল দৌড় পেরে বাড়াইছে তরবারি নিয়ে। এমন ভাষণ কে দেয়? আবু জেহেল যখন আইসা দেখে হযরত ওমর তরবারি না দাঁড়ায় গেছে, ওরে বাপ রে বাপ, আবু জেহেল ঘরের ভিতরে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর সাধারণ মানুষ নয়। আল্লাহ নবী একদিন যোহরের নামাজ পড়ে বাড়াইছে, রাস্তায় যখন বের হয়েছে, ওই সময় শয়তান আসতেছে। আল্লাহ নবী চিন্তা করতেছে, আজকে একটু শয়তানের সাথে কথোপকথন করব। মুসলমান ভাইরা আমার, শয়তান যখন সামনাসামনি আসছে, এর মধ্যেই দেখি শয়তান উধাও হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শয়তান কই গেল কই গেল, পিছনের দিকে তাকায় দেখে আমার ওমর আমার পিছনে আসতেছে। কারণ শয়তান শুধু ওমরকে দেখাই ভয় পায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। সকলে জবান খুলে পড়েন, বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা ঠিক কিনা বলেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
করুণাময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন কাফেরেরা করে হইচই আজাজিল এসে গুমরাহি সুরগানে করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তিনটা জায়গায় শয়তান প্রবেশ করে, বলেন কয়টা? তিনটা। মসজিদে গেছেন, মাঝখানে এক হাত ফাঁকা রাখছেন, এর ভিতরে কে প্রবেশ করবে? একটু কথা বলেন। বক্তা শ্রোতার সাথে সম্পর্কে কি জানেন? এই গ্রামের যদি একটা মাঠে দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হয়, যদি পিছনের সাইড দিয়ে যদি হাত বেঁধে দেওয়া হয়, যদি বলা হয় দৌড়াও, বলেন দৌড়ের কোন স্পিড আসবে? পা দৌড়াবে, হাতের কি সম্পর্ক? কারণ পা যখন দৌড়াবে, হাত যখন সাপোর্ট দিবে, কথা বলেন ঠিক কিনা? ওই সময় পা চলতে গতি পাবে। অনুরূপ ভাবে আমি যতক্ষণ কথা বলি, অল্প কিছুক্ষণ কথা বলবো, আপনাদের এই সুনামধন্য গ্রাম, আপনারা যে খতিবকে পাইছেন, একটা যোগ্য ইমাম পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরতের হায়াতের ভিতরে বারাকাত দান করেন, বলেন আমিন। উনি যেই মসজিদে নামাজ পড়ান, বিশাল মসজিদ, শত শত মানুষ, হাজার মানুষের সামনে উনি ইমামতি করেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক যোগ্য মাপের একজন আলেম। আল্লাহ পাক হযরতকে পুরা পৃথিবীর জন্য কবুল করেন, বলেন আমিন। এ দোয়াটা আপনারা করবেন না? মাশাআল্লাহ। তো যাই হোক, বক্তা শ্রোতার সাথে সম্পর্ক এমনই, আমাকে আপনারা পা হিসাবে ব্যবহার করবেন, কথা আমি বলবো, কিন্তু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে কথা বলেন, তাহলে আমি কথা বলে গতি পাবো, কথা বলে মজা পাবো। আল্লামা তো দাহারও যদি এখানে বসায়া দেন, আপনারা যদি চুপচাপ কবরস্থানের মতো বসে থাকেন, কোন আলোচক কথা বলতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। তাহলে মসজিদে যদি এক হাত ফাঁকা থাকে, তাহলে এর ভিতরে শয়তান যায়। আর বিবি সাহেবা একটা লিস্টি দিছে, বাজারের লিস্টিতে লেখা দিছে আলু, বাগুন, পেঁয়াজ, রসুন, মাছ, তরকারি, হাবিজাবি নিয়ে আসো। আপনি সব কিনছেন। এবার বিবি সাহেবা বইলা দিছে, নিচে লেখা দিছে যে আগামীকাল বোনের বাড়িতে বেড়াইতে যাব, একটু কসমেটিক্স নিয়ে আসো। কসমেটিক্স চেনেন তো আপনারা? চুরিমালা নিয়ে এসো। তো আপনারা সব কিনছেন। বিবি সাহেবার এই চুরিমালা কেনার কথার মনে, আপনাদের বাগবাড়ির মহিলারা হয়তো ভালো আছে, বাজার নিয়ে গেলে আমার মনে হয় বাজার দেখেই তারা খুশি হবে। কসমেটিক্স চুরিমালা যদি নাও নেন, আপনার উপরে রাগ গোসা করবো না মনে হয়, নাকি বলেন? আমাদের এলাকার ওই জায়গায় আগে দেখবে যে আমার কসমেটিক্স আনছে কিনা। কসমেটিক্স যদি না আসে, তখন আর কোনো কথা নাই, হরতাল। কি একটু কথা বলেন, কি হরতাল? এখন বউ যদি কথা না বলে, সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যতদিন এই সম্পদ যার ঘরে আছে সে বুঝবে না, আর যার ঘরে নাই সে বোঝে, কথা বলেন ঠিক কিনা? এক আলেমের সাথে মাঝে মাঝেই এই বিবি সাহেবার হরকত, মানে হরতাল চলে, মাঝে মাঝে কথা বন্ধ। আয়সা বলে যে ভাত রাঁধছো, মুখ ঘুরায় নেয়, ওইদিকে যা বলে ভাত রাঁধছো, আবার এইদিকে নেই, আবার বলে ভাত রাঁধছো, আবার পিছনের দিকে যায়, কথা বলে না। তো একদিন বলছে যে দেখো, তোমার এই হরতাল টরতাল আর চলবে না, আমার সাথে যদি ফজরের আগে কথা না বলো, আজানের আগে কথা না বলো, তাহলে তুমি তালাক।
কথাটা যখন বইলা ফেলছে তখন ভিতরে অনুশোচনা চলে আসছে যে হায় রে, সকালে গরুকে খাওয়াইবো কে, এই রান্নাবাড়ি করবো কে, এই সন্তানকে দুধ খাওয়াইবো কে, পরিবার দেখবে কে, এই টেনশন পেরেশানিতে আর ঘুম আসতেছে না। বিবি মশারি একবার টানাইতেছে, লাগাইতেছে, স্বামী যা খুলে দিতেছে তাও কথা, মানে এমনি তো ভেগা সাগা, তারপরে আবারও লাগাইছে, আরো ভেগা সাগা। ও বলে যে আজকে তোর সাথে কথা বলমু না, দেখি তুই কথা কেমনে বলিস। তো পাশেই ছিল আমাদের ইমাম। আমরা কোন ইমামের অনুসরণ করি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তো পাশেই ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর বাড়ি। তো হযরতের কাছে যা বলছে যে আপনার তোমার চাচির সাথে তো এরকম হয়ে গেছে, এখন যদি কথা না বলে তাহলে তো তালাক। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছে কোনো টেনশন করেন না, যান নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইয়া যান। তো বাড়িতে এসে ঘুমাইছে। যে ইমাম বড় মাপের ইমাম, যে ফতুয়া দেয় ছোট্টবেলা থেকে ফতুয়া দেয়, কখনো ভুল ফতুয়া দেয় না। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। যা দেয় রাইট দেয়। এক বুড়া তো বিবিকে, কালা বিবি তো বিবিকে বলছে তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হস তাহলে তুই তালাক। বিবি হলো কালা, চাঁদ হলো সাদা, বউ কে আর আছে? জোরে বলেন আছে? সব মুফতি সাহেবের কাছে গেছে, সব বলছে যে না তোমার বউ তালাক হয়ে গেছে, এই বউ নিয়ে আর সংসার করা যাবে না। আসতেছে ছোট্ট নোমান আবু হানিফা রহমতুল্লাহ আলাই গাছের নিচে বসে আছে। বলে বাবাজি চোখের পানি কেন? তোমার চাচির সাথে তো তালাক হয়ে গেছে। বলে কি বলছেন? বলছে আমার বিবিকে বলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে যাও, তোমার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। এবার তো বুড়ার ভিতরে শক্তি এসে গেছে, পাওয়ার এসে গেছে। হ্যাঁ, মুফতি সাহেব বলে তালাক হয়েছে, আর ছোট্ট মানুষকে তালাক হয় না। তো মুফতি সাহেবদের কাছে গেছে, আপনারা তো বলছেন বিবি তালাক, কিন্তু ইমাম আজম আবু হানিফা বলে, সে বলে যে না তালাক হয় নাই। বলে কে বলছে? বলে আজম আবু হানিফা। বলে সে যদি বলে থাকে সত্যই বলেছে, কারণ সে কখনো ভুল ফতুয়া দেয় না। সুবহানাল্লাহ বলে। বলে দলিল কি? উনি সুন্দর করে বলতেছে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে বুড়ার বউ যদি কালা হয়, কিন্তু আল্লাহ পাক চাঁদের চাইতেও মানুষকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা বলছে যান ঘুমান, আপনার বউ তালাক হবে না। এই কথা বলে আসছে, বেচারা তো নাকে তেল দিয়ে ঘুমাইছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ। আজান যখন আসছে, বিবি সাহেব বাস যা তালাক হয়ে গেছে, বাই বাই টাটা জায়গা। এখন স্বামী কয় এ কি অবস্থা, আমি তো নাকে তেল দিয়ে ঘুমাইলাম, এখন না দেখি বউ তালাক হয়ে যায়। এখন চাচি আম্মা যখন ব্যাগ নিয়ে বাহিরে আসছে, এসে দেখে ইমাম আবু হানিফা বাড়ির ভিতরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কয় চাচি আম্মা কই যান? কই জানো না তোমার চাচার সাথে তালাক হয়ে গেছে। বলে কেন? কয় ফজর আজান দিছে, তালাক হয়ে গেছে। কয় ঘড়ির দিকে তাকায়া দেখেন এখন কত বাজে? এখন তো ফজরের সময় হয় নাই, এখন মাত্র বাজে 3টা। কারণ এই আজানটা ফজরের আজান ছিল না, এই আজানটা আপনার কথা বলানোর জন্য আমার রাজনীতি আজান ছিল। সুবহানাল্লাহ। তো বউ ছাড়া তো আর চলে না। সম্মানিত সুধী, ওই যে কসমেটিক্স যখন না পাইছে, তখন দুইজন দুই শীতানে শুয়ে বসছে, আর কথা বলবো না। অনুরূপ ভাবে মাহফিলেও যদি খালি জায়গা রাখা হয়, তাহলে এর ভিতরে মাঝে মাঝে শয়তান এসে বসবে যে আলোচনা বেশি একটা ভালো হইতেছে না, খিচুড়িও আছে, বাড়ি তো যাস না, চল যে একটু শয়তানের রেল জেটাই নাই, একটু বাহিরে নিয়ে যাবে, একটু এদিক সেদিকে নিয়ে যাবে। এই জন্য এত সুন্দর জান্নাতের বাগানে শয়তানকে স্থান দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? যদি না দেওয়া যায়, মেহেরবানি আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি, একটু চেপে চেপে বসেন। অল্প সময়, বেশি না, আধা ঘন্টা সময় আলোচনা করব। একটু চেপে আসেন, শীতের দিন একটু হরকত করেন, আল্লাহ পাক অনেক সওয়াব দিবেন। একটু জিকির করি লা ইলাহা
আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, আসেন আসেন জি জি, জায়গা গরম হয়েছে, মহা বিপদ। একটু জিকির করি লা ইলাহা, আসেন আসেন ভাই আসেন, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শয়তান বলে মান্নত করছে, কি মান্নত করছে শুনছেন? যে একজন এক বেচারায় মান্নত করছে যে আল্লাহ আমার ইচ্ছাটা যদি কবুল হয়, ইচ্ছাটা যদি পূরণ হয়, তাহলে একটা ছাগল আমি শয়তানকে দিব। কাকে দিব? শয়তানকে দিব। মান্নত পুরা হয়ে গেছে। এখন শয়তান কি কি দেখা যায় আপনারা কি কখনো দেখছেন? আমরা যখন চতুর্দিকে অন্ধকার দেখি, আগে হুজুরের কাছে যাই না, যখন দেখি ডাক্তার কবিরাজ কিচ্ছু কাজ হইতেছে না, তখন হুজুরের কাছে পানি নিয়ে যা বলে এক গ্লাস পানি পরা দেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন চতুর্দিকে অন্ধকার দেখে, ওই সময় হুজুরের কাছে এসে বলে হুজুর এক গ্লাস পানি পরা দেন। তো হুজুরের কাছে যা বলছে, হুজুর আমি তো মান্নত করছি শয়তানকে একটা ছাগল দিব, ছাগল তো খুঁজা, শয়তান তো আর খুঁজা পাই না। তো হুজুর সুন্দর করে পরামর্শ দিছে যে দেখো বাগবাড়ি মধ্যপাড়া মসজিদে একটা মাহফিল হয়, ওই মাহফিলের গেটে দাঁড়ায় যাইবা, যেই আখিরের মোনাজাতের আগে যেই আগে চলে যাবে মনে করবো ওইটাই শয়তান, ছাগল ওকে দিয়ে এসে। এখন আপনারা যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যাপার। যতক্ষণ আলোচনা চলে থাকবেন তো শেষ পর্যন্ত। কে কে থাকবেন দুইটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এতক্ষণ আপনাদের মনটা একটু খুশি করে নিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, কিছু ঘটনা এর পিছনে লিপিবদ্ধ আছে। তো অনুরূপ ভাবে সূরা নিসার এই 65 নম্বর আয়াতের নাজিল হওয়ার উদ্দেশ্য কি, এর প্রেক্ষাপট কি, এর পিছনে কি ঘটনা রহিত আছে, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের ধৈর্য সহকারে শুনতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। উপস্থাপনা যেমনই হোক আগ্রহটা বেশি থাকতে হবে, থাকবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? জোরে বলেন কোথায়? মদিনায়। কোরআনের ভিতরে দুই প্রকারের আয়াত আছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। যেটা মক্কা শরীফে নাজিল হয়েছে ওটাকে কি বলা হয়? মাক্কি। আর যেটা মদিনা শরীফে নাজিল হয়েছে ওটাকে বলা হয় মাদানী। সূরাটা মদিনা শরীফে নাজিল হয়েছে। একটা পণ্য নিয়ে দুইজনের মাঝখানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। এই দুইটা মানুষের মধ্যে একটা মানুষ ছিল নামে মুসলমান। কি মুসলমান? নামে মুসলমান। আর একজন ছিল খাঁটি ইহুদি। এই দুইজনের মধ্যে একটা পণ্য নিয়ে ঝগড়া। এক বেচারায় বাজারে যাইতেছে, বাজারে সকালবেলা গেছে, সন্ধ্যার সময় এসে দেখে যে এই দুই বেচারার ভিতরে এখনো ঝগড়া চলতেছে। তো বেচারা বলতেছে তোমরা এরকম ঝগড়া করতেছো, ঝগড়া তো মীমাংসা করা দরকার। বলে হ্যাঁ মীমাংসা তো করা দরকার। বলে যদি মীমাংসা করার দরকার হয় তাহলে একজন বিচারকের কাছে দেওয়া দরকার। তা নামে মুসলমান বলতেছে বিচারকের কাছে যদি যাওয়া দরকার হয় তাহলে মদিনার রাষ্ট্রনায়ক তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যায়। আপনারা সারা জীবন ওলামায়ে কেরামের মুখের থেকে শুনে আসছেন নবী গরিব ছিল, পেটে পাথর বাঁধছে, নাকি বলেন? এই কথাটা বইলা বইলা নাস্তিকদের সুযোগ করে দিছে আমরা। কথা বলেন ঠিক কিনা?
কারণ হলো সারা জীবন মোল্লারা শুধু ওয়াজি করে, রাসূল গরিব ছিল, পেটে পাথর বাঁধছে। কিন্তু এই ওয়াজটা কেউ বর করে না যে রাসূল দেশের রাষ্ট্রনায়কও ছিল। সুবহানাল্লাহ। কর আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আম্মাল ইয়াতীমা ফালা তানহার। আল্লাহ বলছেন নবী আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? তবে আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়া ও আখিরাত উভয় জগতের বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। যখনই আমরা নবীর এইগুলা ওয়াজ করি, নবী ইতিম ছিল, পেটে পাথর বাঁধছে, ওই সময় নাস্তিকরা সুযোগ পাওয়া গেছে। এখন যদি ওলামায়ে কেরাম কোনো রাজনীতি করে, কোনো পদপ্রার্থীতে দাঁড়ায়, তো মানুষ বলে যে মোল্লারা এরা তো ফকির, এরা তো গরিব, এরা কেন রাজনীতির মঞ্চে আসবে? কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নবী আলাইহিস সালাম দেশের প্রেসিডেন্ট ছিলেন। ওলামায়ে কেরাম রাজনীতি শিখছে তো রাসূলের থেকে। বলেন সুবহানাল্লাহ। আজ যদি ওলামায়ে কেরাম রাজপথে থাকতো, দেশে কখনো চুরি হতো না, দেশে কখনো ব্যভিচার হতো না, দেশে কখনো চুরি হতো না, দেশের সম্পদ কখনো বিদেশে যেত না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার 4 বছর শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত আজকে যে ধর্ষণ হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে ওলামায়ে কেরাম রাজপথে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য ওলামায়ে কেরাম যদি রাজনীতি করতে যায়, কয় যে মানুষে বলা বলি করে যে এরকম রাজনীতি কি ভালো মানুষ করে? কি কয়? রাজনীতি কি ভালো মানুষ করে নাকি? তার মানে রাজনীতির মঞ্চটা এ দেশের বাটপার, চোর, লুচ্চা, বদমাইশরা দখল করেছে। এই জন্য দেশের ব্যভিচার, অন্যায়, জুলুম এ দেশে বাড়তেই আছে, বাড়তেই আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য রাজপথ আমরা সারা জীবন নবীকে ছোট করে দেখে, নবী ইতিম ছিল, পেটে পাথর বেঁধেছে, এটা বক্তব্য দিয়ে দিয়ে ইহুদি নাস্তিকদের সুযোগ করে দিয়েছি। এই জন্য আজ বদমাইশ যত মঞ্চে দাঁড়ায় আছে সব চোর আর বাটপার ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুইজনের বিচার মীমাংসা করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। রাসূল সুষ্ঠুভাবে তদারকি করতেছেন। এ তো 16 বছরের বিচার না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের চক্ষু দ্বারা সজ্ঞান আমরা দেখে আসছি এ দেশের বিচারে দোষী মানুষকে নির্দোষ বানাইছে, নির্দোষ মানুষকে দোষী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কিনা এরকম বিচার? সম্মানিত সুধী, দলের মানুষ যদি শত খুনও করে সেটা জেলের বাহিরে গড়ে, অথচ একজন নির্দোষ মানুষকে 4 দেওয়ালের ভিতরে অনেক বছর জেলের ভিতরে আবদ্ধ করে আছে, এরকম বিচারও স্বচক্ষে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ তদারকি নাই, সুষ্ঠু তদারকি নাই। কথা হলো দলের মানুষ ধরা খাইছে, চিটাগাং ধরা খাইছে। হ্যালো, কে? বলে আমি তো চিটাগানের এসপি সাহেব বলছি। বলে কাকে ধরছেন আপনি? আমার লোক টের পান নাই? বলে স্যার অস্ত্র শুদ্ধা ধরছি তো। বলে অস্ত্র শুদ্ধা ছাইরা দে, কারণ ওটা আমার লোক। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের এই সম্পদটা মীমাংসা করার জন্য সুষ্ঠু তদারকি করে দেখে যে সম্পদটা আসলে মুসলমানের না, এই সম্পদটা হলো ইহুদির। কার? ইহুদি। কিন্তু মুসলমান বলে নবীর মুহাম্মাদের বিচার আমার কাছে পছন্দ হয় নাই। কি বলে? নবীর বিচার আমার কাছে পছন্দ হয় না। এখন আপনারাই বলেন যে এই বেচারা আসলে মুসলমান না নামে মুসলমান? কথা বলেন। মুসলমান ভাইরা আবার ইহুদি বলে ও মুসলমান, তুমি নিজেই তো মুহাম্মাদের কাছে গেলা, আর আমি যতটুকুন জানি মুহাম্মাদের চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না। সুতরাং তুমি যেহেতু মুসলমানের বিচারটা স্বীকার করতে পারতেছ না, তাহলে আমার সন্দেহ হয় তুমি নিঃসন্দেহে তুমি মুসলমান নয়, তুমি হচ্ছে মুনাফিক। সে বলে অত শত বুঝি না, আমাকে মুসলমান বলো বা না বলো,
মুনাফিক বলো আর যাই বলো, মুহাম্মাদের বিচার আমার কাছে পছন্দ হয় নাই, সম্পদ তুমি নিতে পারবা না। বলে তাহলে কার কাছে যাইবা? বলে সানি বিচার করার জন্য আমার কাছে আরেকজন ব্যক্তি আছে, তার কাছে যাব। বলে তার নাম কি? বলে তার নাম হচ্ছে হযরত উমর। হযরত উমরের কাছে চলে গেছেন। চলে যাওয়ার পর এই ইহুদির বাচ্চা, এই মুসলমান নামে মুসলমান, উনি বলতেছে, ও মুহাম্মদ, আমি একজন মুসলমান, মসজিদে চাঁদা দেই, জিহাদের ময়দানে চাঁদা দেই, সব কিছু দেই। আমি একজন মুসলমান, মুসলমানদের কত উপকার করি, যাকাত দেই। তারপরেও দেখেন মুহাম্মদ কি বিচার করেছে, সম্পদটা আমারে না দিয়া ইহুদিকে সম্পদটা দিয়ে দিয়েছে। এটা কি কোনো বিচার হলো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা আমার কাছে পছন্দ হয় নাই। হযরত ওমর ডাক দেয়, মুহাম্মাদের বিচার কি তোমার কাছে পছন্দ হয় নাই? বলে না, আমার পছন্দ হয় নাই। বলে তাহলে সানি বিচার করার জন্য আমার কাছে আসছো? বলে হ্যাঁ আসছি। হযরত ওমর ডাক দেয়, বলে একটু দাঁড়াও, আমি তোমার বিচার করে দিচ্ছি। হযরত ওমর ঘরের ভিতরে যাইয়া বিশাল তরবারিটা নিয়ে আসা। হযরত ওমর কথা বলতেন কম, কিন্তু হাত চলতো বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে ওই মুসলমানের কাছে এসে ডাক দেয়া বলতেছে, নবীর জীবদ্দশায় বিশ্ব নবীর বিচার যার কাছে পছন্দ হয় না, সে কখনো মুসলমান হতে পারে না। সে কখনো আমার কাছে যেহেতু সানি বিচার করার জন্য আসছে, মুহাম্মাদের বিচার তোমার কাছে পছন্দ হয় না, এমন মানুষ দুনিয়াতে আর জীবিত থাকার দরকার নাই। এক কোপ দিয়ে এই নামে মুসলমানের কল্লাটা 10 হাত ফাঁকে ফালায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বিচার তো এতটুকুনি শেষ। ইহুদি হযরত ওমরের বিচার দেখা পেশাব করে দিছে। হযরত ওমর কয়, কি ব্যাপার, তোমার পায়জামা নষ্ট হইল কেন? বলে ওমর, আপনি যে রাগান্বিত। বলে তোমার কোনো ভয় নাই, রাসূল যেহেতু সম্পদ তোমাকে দিয়েছে, তুমি নিয়ে যাও। বিচার কিন্তু এই পর্যন্তই শেষ। কিন্তু বিচার তো শেষ হয় নাই, বিচার আরো বেশি বাইরে গেছে। এবার এই নামে মুসলমানের যে ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছিল, তারা যখন দেখছে যে আমাদের ভাইয়ের কাল্লা কেটে ফেলছে, তখন তারা এই বিচারটা নিয়ে মুহাম্মাদের কাছে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আগে আপনি এই কথাটা বলেন, কারো যদি বিচার পছন্দ না হয়, সে সানি বিচার করার জন্য, দ্বিতীয় বিচার করার জন্য অন্য কারো কাছে যেতে পারবে কি পারবে না? নবী আলাইহিস সালাম বললেন, অবশ্যই যেতে পারে, কারণ তার অধিকার আছে। একজনের বিচার যদি কবুল না হয়, পছন্দ না হয়, আরেকজনের কাছে যাইতে পারে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার অভিভাবকরা বলে ফেলল, তাহলে শোনেন, আমার ভাই আপনার কাছে বিচারের জন্য আসছিল, মুহাম্মদ আপনার বিচার পছন্দ হয় নাই, এই জন্য সানি বিচার করার জন্য মুহাম্মাদের কাছে, হযরত ওমরের কাছে গিয়েছিল। হযরত ওমর আর কিচ্ছু করে নাই, আমার ভাইয়ের কাল্লাটা দ্বিখণ্ড করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এরকম যদি আজ আমাদের দেশের নেতারা করত, প্রধানমন্ত্রীর পক্ষে যদি এরকম কাজ করত, প্রধানমন্ত্রী তো এরকম মানুষকে মেডেল দিত। কথা বলেন ঠিক কি না? আমার বিচার পছন্দ হয় নাই, তুমি এত সুন্দর বিচার করে দিছো, মেডেল দিত। কিন্তু ইনি তো আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বিচার চলে আসছে, মামলা দায়ের করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দলের লোক এটা দেখার বিষয় নয়, কারণ আল্লাহ পাকের আইন হচ্ছে ওয়াল আইনা বিল আইনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরাহা কিসাস। নাকের বদলা নাক, কানের বদলা কান, জানের বদলা জান। হযরত ওমর যেহেতু মানুষ হত্যা করেছে, এর বিপরীত হচ্ছে হযরত ওমরকেও হত্যা করা হবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই কথাটা যখন গোটা মদিনার ভিতরে ছড়াইয়া যায়,
সকল মানুষ হতবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর একজন নির্দোষ মানুষকে হত্যা করেছে, এর বিচার মুহাম্মাদের দরবারে চলে আসছে, মুহাম্মাদও বিচার করবে, জানের বদলা জান। কিন্তু মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে, রাসূল আচ্ছাদিত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ওমরের জন্য না, কারণ ওমর সাধারণ একজন মানুষ নয়, কারণ হযরত ওমর এমনি এমনি মুসলমান হয় নাই, বরংস আল্লাহর নবী হযরত ওমরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর সাধারণ সাহাবী নয়, আল্লাহর নবী দুইটা হাত তুলে ডাক দেয়, কয় আল্লাহ, কাফেররা মুসলমানদের উপরে বড় নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করার জন্য, মুসলমানকে শক্তি বাড়ানোর জন্য আল্লাহ আপনার কাছে দুইটা লোক চাই। এক নাম্বার হলো আবু জাহাইলা, আর দুই নাম্বার হলো হযরত ওমর। এই দুইটা লোকের মধ্যে যে কোনো একটা লোককে আপনি ইসলামের জন্য দিয়ে দেন। আল্লাহর নবী তো ওমরকে চায়া নিয়ে আসছিলেন, আর এই ওমরকে রাসূল নিজের হাতে জবাই করলেন। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর সাধারণ সাহাবী নয়। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বললেন, নবী ও আমার হাবিব, আপনি যে দুইজন ব্যক্তির জন্য দোয়া করছেন, এই দুইটা ব্যক্তির মধ্যে আমি একটা ব্যক্তিকে কবুল করলাম, যে ইসলামের জন্য সবচাইতে বেশি উপকার হবে। এই ব্যক্তিকে কবুল করলাম, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। ওমর কি ইসলামের জন্য কবুল করলেন। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন। ইসলামের প্রথম সময় যখন কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, ওই সময় মানুষেরা প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারত না। জালেমের বাচ্চারা এসে, জানোয়াররা এসে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করত, জুলুম করত, রাসূলকে কষ্ট দিত, কখনো প্রকাশ্য নামাজ পড়তে পারত না। হযরত ওমর যখন ইসলাম ধর্ম কবুল করলেন, করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানরা কি জন্য গোপনে নামাজ পড়ে, তারা কি জন্য প্রকাশ্যে নামাজ পড়ে না? আল্লাহ নবী ডাক দেয়, কয় ওমর, মুসলমানদের অবস্থা এখন সেরকম না, কারণ মুসলমানরা যদি প্রকাশ্যে নামাজ পড়ে, কাফেরের বাচ্চারা এসে নির্যাতন করে, আমাদেরকে মারধর করে, জুলুম করে, আমাদের উপরে সব সময় আক্রমণ করে। ওমর, এখনো সময় আসে নাই প্রকাশ্য নামাজ পড়ার জন্য, এখনো সময় আসে নাই রে ওমর। হযরত ওমর ডাক দেয়া বলে, এতদিন ওমর ইসলামের মধ্যে ছিল না, এই জন্য গোপনে নামাজ পড়েছেন। নবী গো, আপনি শুধু একবার হুকুম দেন, একবার ভাষণ দেওয়ার হুকুম দেন, আমি একটু মক্কার মধ্যে ভাষণ দিয়ে আসি। আল্লাহ নবী যখন পারমিশন দিয়ে দিল, হযরত ওমর প্রকাশ্যে মুসলমানদেরকে নামাজ পড়াইয়া মদিনার গলিতে যাইয়া বলে, এই শোন, আমি ওমর এতদিন মুসলমানের মধ্যে ছিলাম না, মুসলমানের মধ্যে দাখিল ছিলাম না, এই জন্য মুসলমানরা লুকায়া লুকায়া নামাজ পড়তো, আল্লাহর হুকুম ফরজ, আমি ওমর আজকের থেকে মুসলমান হয়ে গেছি, মুসলমানরা প্রকাশ্যে আজকের থেকে নামাজ আদায় করব। শোনো মদিনাবাসী, তোমরা যদি আজকের থেকে কেউ ইতিম হতে চাও, মুসলমানদের দিকে যদি চোখ রাঙ্গাও, সে আমার তরবারি থেকে দ্বিখণ্ড হয়ে যাইবা। চিৎকার মেলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে ঘোষণা দেওয়া শুরু করেছে, মক্কাবাসীরা, তোরা যদি কোনো স্ত্রী যদি বিধবা হইতে চায়, সে যেন আমার সামনে দাঁড়ায়। কোন বাপ যদি সন্তান হারা ইতিম হতে চায়, সে যেন আমার সামনে দাঁড়ায়। মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়বে, সে যেন আমার সামনে দাঁড়ায়, কাল্লা দ্বিখণ্ড করে দিব। হযরত ওমরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন
এত উপকার ইসলামের জন্য হয়েছে। শুধু তাই নয়, হযরত ওমরের ভাষণ শুনে আবু জেহেল দৌড় পেরে বাড়াইছে তরবারি নিয়ে। এমন ভাষণ কে দেয়? আবু জেহেল যখন আইসা দেখে হযরত ওমর তরবারি না দাঁড়ায় গেছে, ওরে বাপ রে বাপ, আবু জেহেল ঘরের ভিতরে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর সাধারণ মানুষ নয়। আল্লাহ নবী একদিন যোহরের নামাজ পড়ে বাড়াইছে, রাস্তায় যখন বের হয়েছে ওই সময় শয়তান আসতেছে। আল্লাহ নবী চিন্তা করতেছে আজকে একটু শয়তানের সাথে কথোপকথন করব। মুসলমান ভাইরা আমার, শয়তান যখন সামনাসামনি আসছে এর মধ্যেই দেখি শয়তান উধাও হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শয়তান কই গেল কই গেল? পিছনের দিকে তাকায় দেখে আমার ওমর আমার পিছনে আসতেছে। কারণ শয়তান শুধু ওমরকে দেখাই ভয় পায়, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী বলা হয়েছে যে হযরত ওমরের বাড়িতে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফে নবী আলাইহি হযরত ওমর নামাজ পড়তে লাগছে, মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর এমন একটা লাঠি দিয়ে জমিনে বাড়ি দিছে, এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। এটা কি মানুষের নিয়ন্ত্রণে আসে? আসে না কখনো। হযরত ওমর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গভর্নর হিসাবে প্রেরণ করেছেন। আমর ইবনুল আস যেখানে গভর্নর, সেখানে মানুষগুলো ছিল কৃষি মানুষরা পানি ছাড়া ধান আবাদ করতে পারে। কথা বলেন, পানি ছাড়া কিন্তু ধান আবাদ হয় না। ও মুসলমান ভাইরা আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যখন দেখভাল করতেছেন, বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ক্ষেতগুলো ফেটে গেছে, নীল নদ পর্যন্ত ফেটে গেছে, পানি নাই। আমর ইবনুল আস মানুষ যখন বারবার তার কাছে শিকায়েত করে, তার কাছে যখন এসে কমপ্লেইন করে, আমর ইবনুল আস ও হযরত ওমরের কাছে একটা চিঠি লিখলেন, হযরত ওমর, আমাকে যে জায়গায় গভর্নর হিসাবে প্রেরণ করেছেন এই জায়গায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে কৃষকেরা কাজ করতে পারে না, নীল নদের পানি শুকিয়ে গেছে। হযরত ওমর একটা লোকও সেখানে পাঠাই নাই, হযরত ওমর সেখানে নিজেও যায় না, শুধুমাত্র চিঠির সাথে লিখে দিয়েছে, হে নীল নদা, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুন্যা খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক মানুষের জন্য দুনিয়ার সব জিনিস আমাদের খাদেম বানাইছে। এ নীল নদা, কি জন্য পানি দেস না? তুই যদি পানি না দাস, আমি লোক দিয়া তোর নদী এমন ভাবে ভরাট করে ফেলবো, নদীর কোনো চিহ্ন থাকবে না। হযরত ওমর শুধু চিঠির সাথে এই কথাটা লিখে দিয়েছে, তাড়াতাড়ি পানি দিবি। মুসলমান ভাইরা আমার, চিঠিটা নিয়ে যখন আমর ইবনুল আসের কাছে চলে আসছে, আমর ইবনুল আস সকল মানুষের মধ্যে এই চিঠিটা যখন পড়ছে, সকল লোকেরা বলে, হায় রে, আমিরুল মুমিনিন হযরত ওমর এত বড় পাগল, এত বড় পাগল, চিঠি কি নদীর ভিতরে দিলে কখনো পানি বের হয়? আমর ইবনুল আস বলে, কথা বইল না, যেহেতু ওমর চিঠি দিয়েছে, চিঠিটা নীল নদীর ভিতরে রেখে আসি। সকল লোকেরা বলা বলে শুরু করলাম, আমিরুল মুমিনিন ওমর একজন পাগল। ও আমি আমর ইবনুল আস, আপনি আমাদের গভর্নর, আপনিও কি ওমরের সাথে পাগল হয়ে গেছেন নাকি? নীল নদের ভিতরে চিঠি লিখলে কখনো চিঠি নীল নদ পানি দিতে পারে? ও মুসলমান ভাইরা আমার, আমর ইবনুল আস আর কাউকে কিছু না বইলা নীল নদের ভিতরে চিঠিটা যখন রেখে আসছে, নীল নদীকে শুধু বলছে, জানোস জানোস এই চিঠিটা কে দিয়েছে? আর কেউ দেয় না, এই চিঠিটা দিয়েছে হযরত ওমর। আমর ইবনুল আস বলে যে চিঠিটা যখন নীল নদের ভিতরে রাইখা আমি হাইটা হাইটা আসতেছি, কিছুক্ষণ পরে আমি দৌড়ে আসি আর দেখি নীল নদের পানি আমার পিছনে পিছনে আসে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এর নাম ছিল হযরত ওমর। নবীর আদালতে হযরত ওমরের বিচার। আর একটা কথা, সুন্দর একটা কথা, খুবই একটা অনোখা কথা আপনাদের শোনায়। সময় সংক্ষিপ্ত, আলোচনা বেশিক্ষণ করব না। সম্মানিত সুধী, এই ওমর এত বড় মাপের একজন সাহাবী, তার বিচার হবে নবীর আদালতে।
কতলের বদলা কতল। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই সাহাবীদের উপরেও আজ উম্মতরা নখ তুলে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে গালি দেয় এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? যেমন কিছু আহলে হাদিস আছে, দেখবেন এই যে রমজান মাস সামনে আসতেছে, এই তারাবি নিয়ে তো বিশাল দলাদলি শুরু হবে, কথা বলেন ঠিক কিনা? কেউ বলবে 20 রাকাত, কেউ বলবে 16 রাকাত, কেউ বলবে 10 রাকাত, আবার কেউ বলবে 8 রাকাত। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনকি আহলে হাদিসরা নিজেদের দলিলকে প্রমাণিত করার জন্য বলে ওমর লার জামানায় আয়েশা বেদাতি চালু করে গেছে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ নবী বলছে আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হলো আসমানের নক্ষত্রর মতো। সুবহানাল্লাহ কর। যারা আমার ওমরকে গালি দিবে, যারা আমার সাহাবীকে গালি দিবে, তারা আমার নবীর দুশমন, মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা আমার, এই সাহাবায়ে কেরাম আমাদের কি দিয়ে গেলেন? এই সংক্ষিপ্ত ছোট্ট একটা কথা, এরপরে ওমরের বিচারটা দিয়েই ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করব। কারণ আমার পরে তো আরেকটা বক্তা আছে, নাকি বলেন? এক জায়গায় বক্তা ওয়াজ করতে গেছে, মাহফিলে শ্রোতা নাই। এখন আমিও দেখে আসলাম কয়েক ডেক খিচুড়ি জাল হইতেছে। এই খিচুড়ি গুলা যদি আপনাদের ভিতরে বিলীন করা হয়, আমার মনে হয় যে এক একজন এক একটা বস্তা পাইবে, তাও খিচুড়ি পুরাইব। তো হুজুর বলে যে এত তবারক জাল হয়, কিন্তু শ্রোতা কই? তো বলে হুজুর শ্রোতা এখন দেখা যাবে না, যখনই দেখবে যে হুজুর মিলাদের টান দিছে তখন দেখবেন শ্রোতার আর অভাব নাই। আপনাদের গ্রাম মনে হয় এরকম না, নাকি বলে? তো হুজুরও খুব চালাক। হুজুর যখন শ্রোতা না পাইছে, এদিকে স্বামীও তো স্ত্রীকে বলে রাখছে যে দেখ আমি তো ঘুমাইলাম না, যখন খিচুড়ি দেয় তখন একটু ডাক দিস। তো হুজুরও যখন শ্রোতা পায় না, হুজুর টান দিছে ইয়া নবী এখন খিচুড়ি দিবি। এই কথা যখন বলছে, কাঁচা ঘুম তো মাত্রই ঘুমাইছে, হুজুর ওইটা খিচুড়ির কথা বলে, দৌড় পেরে আসছে। আয়েশা কিছু দূর আয়েশা খেজুর গাছের সাথে বাড়ি খায়া নিচের দিকে তাকায়া দেখে সর্বনাশ, পরনের লুঙ্গিটাও ন্যাপের ভিতরে। এখন লুঙ্গি ধরবে না খিচুড়ি ধরবে, এমন মানুষ সমাজে আছে না নাই? প্রধান বক্তা শেষে আছে, ইনশাআল্লাহ সবাই নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এই সাহাবীরা আমাদের কি দিয়ে গেল? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী আলাইহিস সালাম বলছে যে আলী বলো তো জান্নাতের মহিলাদের সর্দারনি কি হবে? হযরত আলী হাসে আর বলে যে সর্দারনি তো আমারই ঘরে, সেটা হলো ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলতেছেন আলী বলো তো জান্নাতের ভিতরে যুবকদের সর্দার কি হবে? তো ওই সময় হযরত আলী মিষ্টি মিষ্টি হেসে বলতেছে এটাও তো আমারই ঘরে। সুবহানাল্লাহ। যুবকদের সর্দার কে? হাসান। মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ পারেন দেখি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আলী এবার বলো জান্নাতের ভিতরে যুবক বয়স্কদের নেতা থাকবে কে, সর্দার থাকবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমি বলতে পারলাম না, জান্নাতের ভিতরে বয়স্কদের সর্দার কে থাকবে? হঠাৎ করে দেখে আল্লাহর নবীর সামনে হযরত উমর আর আবু বকর আসতেছে, বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলতেছেন আলী জান্নাতের ভিতরে বয়স্কদের সর্দার থাকবে আমার আবু বকর আর ওমর। সুবহানাল্লাহ। আপনাদের দেশে মনে হয় সুবহানাল্লাহ নাই, নাকি বলেন? এই কথা যখন বলছে হযরত আবু বকর আর ওমর আসতেছে, হযরত আবু বকর ওমর যখন সামনে আসছে রাসূলের মুখটা কালো হয়ে গেছে। তো হযরত আবু বকর আর ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু আগেই তো হাসতেছিলেন, এখন মনটা বেজার হয়ে গেল কেন? বলে আমি বলতেছিলাম যে জান্নাতের ভিতরে বয়স্কদের সর্দার হবে আর তুমি ওমর আর আবু বকর। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা তো খুশির খবর, তো আপনার মন মলিন হইল কি জন্য? তো বিশ্বনবী বলতেছে মন মলিন হইল এই কারণে, কারণ এমন একটা সময় আসবে আমার উম্মতেরা তোমাদের উপরে আঙ্গুলি ঝাঁকাবে। বলেন নাউজুবিল্লাহ।
এমন একটা সময় আসবে তোমাদের বিরুদ্ধে তারা কথা বলবে। এই কথাটা বলার পর হযরত আবু বকর হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হযরত ওমর শিকায়েত করে, আবু বকর তো বিশাল বড় শিকায়েত অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 13টা দোকান ছিল, সকল সম্পদ আপনার পায়ের নিচে এনে ঢেলে দিলাম, আপনার উম্মতদের জন্য ঢেলে দিলাম, এমনকি আপনার সাহাবীদের জন্য আমার শরীরে চট পর্যন্ত, ছালা পর্যন্ত আমি গায়ে দিলাম। ও আল্লাহর নবী, আপনার উম্মতরা তারপরেও কি জন্য আমাদের উপরে আঙ্গুল উঠাবে? এই কথাটা বলার পর আল্লাহর নবীকে ডাক দেয়, বলতেছে, নবী, তার মধ্যেও কি, আপনার সাহাবীদের মধ্যেও কি এমন আছে, আপনার উম্মতরা এমন কোন মানুষ পাওয়া যাবে যারা আমাদেরকে ভালোবাসবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, অনেক উম্মত পাওয়া যাবে যারা তোমাদেরকে ভালোবাসবে। এই কথা যখন বলছে, নবী আলাইহিস সালাম আবু বকর আর ওমরকে বলতেছে, আচ্ছা, আমার উম্মতরা যারা তোমাদেরকে ভালোবাসবে, আমার এই উম্মতের জন্য কি দিবা? সুবহানাল্লাহ কোন, আমার উম্মতকে কি দিবা যারা ভালোবাসবে? আপনারা আবু বকরকে ভালোবাসেন কি বাসেন না? ওমরকে বাসেন কি বাসেন না? নবী আলাইহিস সালাম বলছে যে উম্মতরা তোমাদেরকে ভালোবাসবে তাদেরকে কি দিবে? এই কথাটা বলার পর হযরত আবু বকর ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আমাকে ভালোবাসবে, আমার জীবনের যত ইবাদত হবে সকল ইবাদতের মধ্যে 4 আনা আপনার উম্মতকে দান করে দিলাম। হযরত ওমরকে ডাক দেয়, বলে, ওমর, তুমি কি বলো? বলে, সারা জীবন আবু বকরের সাথে ইবাদত নিয়ে প্রতিযোগিতা করেছি, কোনদিন আবু বকরের সামনে যাইতে পারি না, উঠতে যাইতে পারি না। ভাই, আবু বকর যেহেতু 4 আনা দিবে, আমার জীবনের 4 আনা আপনার উম্মতকে আমি ভাগ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে জিবরাইল আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেয়, জিবরাইল, তুমি কেন এই সময় আসলা? আল্লাহর নবী ডাক দেয়, কয়, আবু বকর, ওমর, তুমি যে আমার উম্মতকে 4 আনা নেকি দিবা, এটা আমি বিশ্বাস করি না, আমার হাতে কলমে লেখা দিতে হবে। হযরত ওমর আবু বকর যখন উম্মতকে 4 আনা আমল দিয়ে দিবে এটা যখন লিখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসছে। আল্লাহর নবী ডাক দেয়, কয়, ও জিবরাইল, কি জন্য আসলা? বলে, এই জন্য আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাগজটা নিয়ে যাইতে বলছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলছে, যা যা কাগজটা নিয়ে আয়। কাগজটার উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিগনেচার করে দিয়েছে। জিবরিল আমিন এই কাগজটা নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। কিছুক্ষণ পরে জিবরাইল আবার জমিনে আসছে। আল্লাহ নবী ডাক দেয়, কয়, এ জিবরাইল, কই সেই কাগজটা? বলে, কাগজটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, সুতরাং আপনি যে সিগনেচার দিছেন, আল্লাহ স্বয়ং ওই কাগজের উপরে সিগনেচার দিছে। আল্লাহ বলছে, কাল কঠিন কিয়ামতের দিন আমার নবীর উম্মতের জন্য আবু বকর আর ওমরের 4 আনার নেক আমল সকলের মধ্যে বিলীন করে দিব। আর এই আবু বকর নিয়ে, ওমর নিয়ে মানুষ কটূক্তি করে, আছে না নাই? এখন বুঝায় 4 আনা কতটুকু, শুনবেন কি? 4 আনা কতটুকু শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন চান্দিমার রাত্রি দিয়ে হাঁটতেছেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশে নক্ষত্র দেখা যায়, এই নক্ষত্র যেরকম গণনা করে শেষ করতে কেউ পারবে না, এমনকি ফেরেশতারা কি আকাশের নক্ষত্র গণনা শেষ করতে পারবে না। আপনার সাহাবীদের মধ্যে এমন কি কোনো সাহাবী আছে যার নেক আমল ফেরেশতারা গুণেও শেষ করতে পারবে না? এমন কি কোনো সাহাবী আছে? আল্লাহর নবী বলে, আয়েশা, আছে। সুবহানাল্লাহ কোন। বলে, এসে কে? বলে, সে হলো আমার দ্বিতীয় সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ কোন। ওমরের নেক আমল এত হবে যে ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে। আল্লাহ পাক সূরা তুরের মধ্যে বলছেন, ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর আল বাইতুল মামুর,
সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, যেটা শুধু ফেরেশতারা ইবাদত করে। নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক দিন এই বাইতুল মামুর মসজিদ ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। কয় হাজার? ৭০,০০০। যারা কিয়ামতের আগে একবার চান্স পাইছে, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার চান্স পাবে না। সুবহানাল্লাহ কোন? আপনাদের দেশে মনে হয় সুবহানাল্লাহ নাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা কত? আর নবী বলতেছেন ওমরের নেক আমল এত যে ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী বলতেছে আয়েশা আছে একজন, বলে সে কে? বলে সে হলো ওমর। কথাটা শোনার সাথে সাথে আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ মলিন হয়েছে কেন? আল্লাহ রাসূল বলতেছে আয়েশা, তুমি কি মনে করছিলা যে আমি তোমার বাবার নাম বলবো, তাই না? তা আয়েশা বলতেছে নবীজি জানেন তো খোসা দেন কেন? কি কয়? জানেন তো খোসা দেন কেন? কারণ এটা একটা মা বোনদের একটা স্বভাব, স্বামীর মুখ থেকে বাপের বাড়ির প্রশংসা একটু শুনতে চায়। কথা বলেন ঠিক কি না? নাকি আপনাদের এই গ্রামের মহিলারা এরকম না? একদিন যদি বাপের বাড়ির বদনাম করেন, দেখবেন যে নুন ঝালা ঠিক মতো হবে না। কথা বলেন ঠিক কি না? আর খুঁটিনাটি বিষয় নেই তো বাজে। যখনই বলেন তোর ভাইরা, বউক বলেন তোর ভাইরা তো একটু ফাজিল। আবার যখন সেও বলে, বউ যখন বলে তোমার ভাইরা তো কত ভালো, আর রাত্রে দুইজন একসাথে ঘুমাইতে যায় না। এমন সমস্যা আছে না নাই? আপনাদের গ্রামের মহিলারা ভালো আছে, খুঁটিনাটি বিষয় নেই তো বাজে। তো আম্মা জান আয়েশা বলতেছে আল্লাহ রাসূল জানেন তো বলেন কেন, খোসা দেন কেন? বলে আয়েশা শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার সকল মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের নেক আমলটাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের নেক আমল কত? এখন বিজ্ঞান দিয়ে বুঝায় আপনাদের। চাইরানা কতটুকুন? চাইরানা। আবু বকর যে বলছে আমার জীবনের চাইরানা দিয়ে দিব, ওমর বলছে আমার জীবনের চাইরানা দিয়ে দিব। বিজ্ঞান দিয়ে বুঝায় যে চাইরানা কতটুকু। বর্তমান বিজ্ঞানরা বলে যে এই দেশের নক্ষত্র, এখন তো লাইটিং আছে কারেন্টের কারণে আর আকাশে নক্ষত্র দেখা যায় না, কিন্তু এখনকার বিজ্ঞানরা বলে ৭৫০ কোটি মানুষ যদি আকাশের তারকা গুনতে শুরু করে তো ২০০ কোটি বছর লেগে যাবে, এরপরেও তারকা গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। চাইরানা বুঝছেন? তাহলে চাইরানা কতটুকু? ৭৫০ কোটি মানুষ যদি তারকা গুনে ২০০ কোটি বছর লাগবে, তাহলে হযরত ওমর আমাদেরকে ৫০ কোটি বছরের ইবাদত আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই যে আপনারা মসজিদের মাহফিল করতেছেন, কত সুন্দর ঝিলঝাল বাতি দিয়ে সাজাইছেন, আর আল্লাহ পাক আসমানকে মনে হয় তারকা দিয়ে সাজাবে না? কথা বলেন। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তো যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জীবনের চাইরানা আপনার উম্মতকে আমি দিয়ে দিব যারা আমাকে ভালোবাসে। তাহলে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা তো সাহাবী কেরামের নেক আমলের কারণে আমরা জান্নাতে যাবই যাব। সুবহানাল্লাহ। এরপরে তো আশারে মুবাশশারা ১০ জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে, এদের নেক আমলের কথা তো বাদই দিলাম। ৬ লক্ষ সাহাবীদের কথা তো বাদই দিলাম, এরা আমাদের জন্য কি দিয়ে গেছে? ওয়াইসকে দোজকের দিকে ফিরাইয়া দাও। যখন ওয়াইসকে দোজকের দিকে যখন ফিরাইয়া দেওয়া হবে, ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে যাবে, আহারে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। তখন আল্লাহ পাক ওয়াইসকে বলবে, ওয়াইস আমি তোমাকে জাহান্নামে দিতে চাই না, তুমি যে মায়ের খেদমত করেছো, মায়ের সেবা করেছো, মায়ের সেবার প্রতিদান আমি দেখাইতে চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওই দোজকের দিকে কইরা দিলাম, কারণ তোমার হাতের আঙ্গুলি যতগুলো মানুষের উপরে পড়বে, প্রত্যেকটা মানুষকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবের একটা গোত্রের কথা বলছে, যেই গোত্র কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত যারা আসবে, এতগুলো মানুষকে মায়ের সেবা করার জন্য
ওয়াইসকুরুনির ইশারাতে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আর সমাজের ভিতরে মায়ের সেবার বদলতে যদি এত কিছু হয়, আর আমাদের সমাজের সবচাইতে লাঞ্ছিত বঞ্চিত হলো আমার মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? ডাস্ট্রিক্ট তকি ওসমানী, উনি বড় মাপের একজন আলেম, উনি এবং রফি ওসমানী এই দুইজন যখন হজে যাবেন ওই সময় বাবা অসুস্থ। তো তাকি ওসমানী হজের ভিসা সঙ্গে সঙ্গে বাতিল করে দিচ্ছে, বাবার খেদমত শুরু করে দিচ্ছে। অত্র ওয়ার্ডের মেম্বার জনাব সেলিম হোসেন শেখ ছোট ভাই ৫,০০০ টাকা দিয়েছে মুর্শিদের জন্য, ওনার মায়ের জন্য। জি জি, ওয়ার্ডের মেম্বার কি নাম? সেলিম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর জনাব মোহাম্মদ সেলিম ভাই ৫,০০০ টাকা। বর্তমান ওয়ার্ডের মেম্বার সেলিম ভাই ৫,০০০ টাকা। আল্লাহ তোমার নবীর তোমার ঘর মসজিদের জন্য দান করলো, দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ ভাইজানের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরস্থ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। বলতেছিলাম তো কি ওসমানীর বাবা অসুস্থ, তো তখন হজের ভিসা ক্যান্সেল করে দিয়া বাবার খেদমত করছে। খেদমত করার পরে বাবা যখন সুস্থ হয়ে গেছে, তখন তকিকে বলছে, তকি আমার খেদমত করার কারণে হজের সফর ক্যান্সেল করে দিলা। বলে মক্কা মদিনা তো আমার ঘরেই আছে, আমি আর মক্কা মদিনায় যা কি করবো? সুবহানাল্লাহ। এরপরে বাবা সুস্থ হওয়ার পর হযরত তকি ওসমানী দুই ভাইয়ের জন্য, তকি এবং রফি দুইজনের জন্য দোয়া করেছিল, বাবার খেদমত করার কারণে তোমরা হজের সফর ক্যান্সেল করলা, আল্লাহ পাক তোমাদেরকে এত হজ করাবে তোমরা গণনা করেও শেষ করতে পারবা না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত তকি ওসমানী বলেন, এখন আল্লাহ পাক আমাদের এত হজের সফর করায় আমরা গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের ভিতরে সবচাইতে বেশি লাঞ্ছিত বঞ্চিত হলো আমার মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে মনে হয় এরকম নাই। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ মরহুম আব্দুল কুদ্দুসের নাতি ৫০০ টাকা দান করছে দাদার জন্য। মরহুম আব্দুল কুদ্দুসের নাতি, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য ৫০০ টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আব্দুল কুদ্দুস সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে যত মানুষ আমাকে ভালোবাসে, মহাব্বত করে, ও মুসলমান স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি ওনার মালফুসাতের মধ্যে লিখেছেন, ও মুসলমান, একজন গ্রাম্য মহিলা মার বাবা সন্তানকে বিদেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। কথাটা বলেই শেষ। ও মুসলমান ভাইরা আমার, যখন বিদেশের বাড়িতে চলে যায়, চোখের যখন আড়াল হয়ে গেছে, তখন মনেরও আড়াল হয়ে গেছে। বিদেশের বাড়িতে দীর্ঘদিন যাবৎ, ২ যুগ যাবৎ সেখানে থাকছেন। থাকার পরে এমনকি সন্তান সেখানে বিবাহ শাদী করে ফেলছেন। বিবাহ শাদী করার পর মা বাবার কথা আর মনে নাই। ও মুসলমান ভাইরা আমার, যেই সন্তান ২ যুগ পর মা আর বাবার কোনো খবর নেয় না, ও মুসলমান সেখানে সুখে শান্তিতে বসবাস করতেছে। এদিকে বাড়িতে ২টা মা বাবা, বৃদ্ধা মা আর বাবা। মুসলমান ভাইরা আমার, বাবা এমন একটা রোগে আক্রান্ত হয়ে যায়, জায়গা জমিন যা আছে সব বেচে কিনে বাবার চিকিৎসা করায়, তারপরেও তার বাবাকে বাঁচাইতে পারে না। শেষ পর্যন্ত বাবাও দুনিয়া থেকে চলে যায়। ও মুসলমান ভাইরা আমার, যারা মা বাবার অন্তরে কষ্ট দেয়, মা বাবার কপালে যারা কষ্ট দেয়, মা বাবারে যারা কষ্ট দেয়, দুনিয়ার ভিতরে তারা কখনো সুখী হতে পারে না। মুসলমান ভাইরা আমার, নকশবন্দি রহমতুল্লাহি আলাইহির ঘটনা সুন্দর করে শোনেন। ও মুসলমান ভাইরা আমার, নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি লেখে, পুরো ২ যুগ পর
পর যখন এই সন্তানটা সুন্দরভাবে বসবাস করতেছিলেন, হঠাৎ করে আল্লাহ পাক এই মা বাবার অবাধ্য সন্তানকে এমন একটা রোগে আক্রান্ত করে দেয়, এমন একটা রোগে আক্রান্ত হয়ে যায়, পর্যায়ক্রমে এমন একটা অবস্থা হয়ে যায় যে তার এমন একটা অসুস্থ হয়, অসুস্থতার কারণে তার যৌবন হারায়া ফেলে। ও মুসলমান ভাইরা আমার, সন্তান যখন যৌবন হারায়া ফেলায়া দেয়, যৌবন যখন হারায়া যায়, শ্বশুরালয় থেকে তাকে বের করে দেয়। যৌবন যদি না থাকে, বউ তাকে রাখতে চায় না, বউ যখন তাকে ধার ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়, মুসলমান ভাইরা আমার, ওই সময় সন্তানটা মা বাবার কথা মনে পড়ে যায়। আহারে শ্বশুরালয় থেকে আমাকে বের করে দিতে পারে, আমার স্ত্রী আমাকে বের করে দিতে পারে, আমার সন্তানরা আমারে বের করে দিতে পারে, আমার জনম দুঃখিনী মা আর বাবা আমারে বের করে দিবে না। মুসলমান ভাইরা আমার, 2 যুগ পর এই নেমক হারাম সন্তান, মা বাবার অবাধ্য সন্তান যখন বাড়িতে চলে আসে, ও মুসলমান, যেখানে বাড়ি ছিল সেখানে আর বাড়ি দেখা যায় না, সেখানে দেখে একটা আঙ্গুরের বাগান চাষ হয়। সন্তানটা এসে ওই বাগানের চাষ যিনি করতেছেন তাকে বলে, ভাই এখানে কি অমকের বাড়ি ছিল না? বলে, হ্যাঁ এখানে অমকের বাড়ি ছিল, কিন্তু সেই বাড়িটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। বলে, বিক্রি করে দিয়ে তারা এখন কোথায় থাকে? বলে, আমি শুনছি এই ব্যক্তিটা এমন একটা অসুস্থ হয়েছিল, মহিলাটা তার চিকিৎসা করার জন্য বাড়িটা সব আমার কাছে বিক্রি করে দিয়েছে, এরপরেও ওই বৃদ্ধ মানুষটাকে বাঁচাইতে পারে নাই। ও মুসলমান, এবার সেই লোকটা বলে, ও সন্তান শোনো, শুধু তাই নয়, আমি শুনছি ওই মহিলার নাকি এমন একটা নেমক হারাম সন্তান ছিল, যেই সন্তান 2 যুগ আগে এখান থেকে মা বাবাকে ছেড়ে বিদেশের বাড়িতে চলে গেছে। বিদেশের বাড়িতে যাইয়া সেখানে বিয়ে শাদী করে সুখে শান্তিতে বসবাস করে। 2 যুগ যাবত এই মা আর বাবার খবর নেয় না, এই মা বাবা কি খায় সে দেখে না, মা বাবার খবর পর্যন্ত নেয় না। এমন নেমক হারাম সন্তান যদি আমি পাইতাম, তাহলে আমার হাতের এই তরবারি দিয়া, আমার হাতের এই দাওটা দিয়া, আঙ্গুরের গাছের ডাল কাটা বাদ দিয়া আমি ওই সন্তানটার হাত কেটে দিতাম। এমন মা বাবার অবাধ্য সন্তান কি কখনো হতে পারে? ও মুসলমান ভাইরা আমার, এই সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আহারে আমার বাবা আমার কত কষ্ট না হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এবার ওই বাগানের মালিক বলে, যুবক তবে আশ্চর্য কাহিনী, বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে, এমন নেমক হারাম অবাধ্য সন্তানের জন্য ওই মাটা কান্না করতে করতে চোখে আর দেখিতে পারে না। বাবার শোকে, স্বামীর শোকে, সন্তানের শোকে মহিলারটা চোখটা অন্ধ হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, এমন কি ওই লোকটা ডাক দেয়া বলতেছে, যুবক ওই মহিলাটার কোনো বাড়ি ঘর নাই, ওই যে অন্যের ভিটার ভিতরে একটা ঝুপড়ির ভিতরে থাকে, সারাদিন গ্রামের ভিতরে ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা নিয়া। এবার এই মহিলাটা ওই ঝুপড়ির ভিতরে সন্ধ্যা হলে আসে, আসার পর 2টা হাত তুলে আল্লাহর কাছে ওই নেমক হারাম সন্তানের জন্য দোয়া করে বলে, আল্লাহ ও মালিক, 2 যুগ আগে তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কাইরা নিলা, আমার স্বামীটাকেও আমার কাছ থেকে নিয়ে গেলা, আল্লাহ তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আমার ওই সন্তানটাকে আমার কোলে জমায়া দাও, আমার কোলে তাড়াতাড়ি দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এই কথাটা যখন সন্তান শুনতে পারে, সন্তানের ভিতরে একটা আশা চলে আসে। ও মুসলমান, অবাধ্য সন্তান যখন সেই ঝুপড়ি ঘরের নিকটে চলে যায়, মুসলমান ভাইরা আমার, যুবকটা বয়ান করে, আমি সন্ধ্যাবেলা দেখি আমার মাটা সারা গ্রামের ভিতরে সাহায্য উঠাইয়া, আমার মা যখন সন্ধ্যাবেলা ঝুপড়ি ঘরের ভিতরে চলে আসে, পানি দিয়ে মা আমার উজু করে, উজু করার পরে নামাজে যখন দাঁড়ায়া যায়, নামাজ শেষ করে 2টা হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ স্বামী আমার কাছ থেকে নিয়ে গেলা, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, 2 যুগ আগে আমার সন্তান আমার কাছ থেকে নিয়ে গেছো, আল্লাহ ও মালিক আমার কোনো অভিযোগ নাই।
ও মালিক, সন্তানের শোকে আমার চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এখন যদি আমার প্রাণ পাখিটা যদি আমার ভিতর থেকে বের হয়ে যায়, আমি লাশ হয়ে যাব। গ্রামের মানুষেরা আমার লাশটা নিয়ে কবরে নামাইবে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আজ যদি আমি মারা যাই, গ্রামের মানুষেরা যেন আমার লাশটা না ধরে, আমার সন্তান যেন আমার লাশটা ধরে আমার কবরে নামায়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সন্তানটা ডাক দেয়, মা, ও মা, মালিক তোর দোয়া কবুল করেছে রে মা। মা, আমি 2 যুগ পরে তোর সন্তান তোর বুকে চলে আসছে। জনম দুঃখীর মা চোখে দেখে না, সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে ভালোবাসা নিয়া সন্তান রে কপালে চুম্বন দেয়, ঠোঁটে চুম্বন দেয়, সন্তান রে বুকের ভিতরে জড়াইয়া ধরে। ও বাগবাড়ির মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে দরখাস্ত, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এক ওয়াইস কুরুনির বদলা আল্লাহ পাক বলছে, ওয়াইস রে, মার সেবা করার কারণে তোর ইশারায় সকল দোজখের মানুষদেরকে জান্নাতে নিয়ে যা। ও মুসলমান ভাইরা আমার, সারা জীবন যদি হজ করো, সারা জীবন যদি নামাজ পড়ো, সারা জীবন যদি নেকির কাজ করো, মা বাবার খেদমত যদি না করো, মা বাবার সাথে যদি ভালো আচরণ না করো, মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের নির্দেশ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাবধান, সর্বপ্রথম আমার ইবাদত করবি বান্দা, আমার ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করবি না। আর মা বাবার খেদমত করবি, যেখানে আল্লাহর হক সেখানে মা বাবার হক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কথা শেষ। কি আছেন, এই মা বাবা যদি দুনিয়ার বুকে জীবিত থাকতো, আহারে মা বাবা কি জিনিস। ঘরে 2টা ফল আসছে, মুসলমান মা বাবার পেটে ক্ষুধা। মা কয়, এই 2টা ফল যদি আমি খাই আমার সন্তান পাবে না। মা অটোমেটিকলি একটা নাটক করে ফেলে, ফল আমি পছন্দ করি না, নিজে না খাইয়া সন্তানদের মুখে উঠাইয়া দিছে খাবার। ও মুসলমান, অনেক সময় 2টা মাছ রান্না হয়েছে, মা না খাইয়া সন্তানদের মুখে উঠাইয়া দিছে। অনেক মা এসে, বাবা এসে বলে, হুজুর, এখন দেখি আমার সন্তানেরা তার সন্তানকে অনেক সময় ফল বাজার থেকে কিনে নিয়ে এসে, আমি বৃদ্ধা মা এক জায়গায় বসে থাকি, আমি যেন না দেখি, আমার চোখের আড়াল কইরা তার সন্তানদের মুখে ফল উঠাইয়া দেয়। আমি বুড়া মানুষ, আমার বড় খাইতে ইচ্ছে হয়। আমি ওই সময় আল্লাহর কাছে কান্দা কই, আল্লাহ, আমার কি সেই সন্তান যে সন্তানকে না খাওয়াইছিলাম। ওরে বাবা, এমন মা বাবা দুনিয়ার ভিতরে আর পাওয়া যাবে না। এই 2টা মানুষ আমাদের বিনা স্বার্থে ভালোবাসে। এই জন্য আপনাদের ঘর, আপনাদের এই গ্রামের সুন্দর একটা মসজিদ,